দর্শক শ্রোতা, কি দোষ ছিল ময়নার? আপনারা স্ক্রিনে ছবি দেখতেছেন। মাত্র 8 বছর বয়স এই ময়নার। তো সে বাড়ির পাশে একটা মাদ্রাসায় লেখাপড়া করতো। তো ব্রাহ্মণবাড়িয়ার আর কি ঘটনাটি অনেকেই জানে, এমনকি অনেকে জানেন না। দর্শক শ্রোতা, আসলে বাচ্চাটার সঙ্গে কি করা হয়েছিল, এমনকি এই বাচ্চাটা প্রতিদিন যেভাবে দুপুরবেলা খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তো প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার পর যে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে, এই বিষয়টা কেউ কখনো কল্পনা করতে পারে না। এই ময়নার সঙ্গে কাজটা মোটেও ঠিক করেনি যারা কাজটা করেছে। তো চলেন মূল ভিডিও শুরু করি। এমনকি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাই, এমনকি যাদের ছোটো বাচ্চা আছে অবশ্যই তাদেরকে দেখে রাখার চেষ্টা করবেন। তো দর্শক শ্রোতা, প্রতিদিন যেভাবে ময়না খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় দুপুরবেলা, সেই দিনও একই সময় ময়না বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার পর আর কি সেদিন থেকেই নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর যখন দিন গড়িয়ে রাত হয়, রাত হওয়ার পর আর কি তার বাবা এমনকি তার ফ্যামিলির লোক তারা থানায় এই বিষয়টা জানায়, অবগত করার পর আর কি পরের দিন আর কি বিষয়টা জানা যায় যে বাড়ির পাশে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার 2 তলা থেকে আর কি এই ময়নাকে পাওয়া যায়। তো এমন অবস্থায় ছিল, সেটা মুখে বলার মতো না। ছোট একটা বাচ্চা মেয়ে। তো এই মেয়েটাকে সেখানে রাখা হয়েছে, এমনকি তার সঙ্গে বিভিন্ন ধরনের আজেবাজে কাজ করা হয়েছিল। হওয়ার পর পরবর্তীতে আর কি তাকে সেখানে রেখে দেওয়া হয়, এমনকি তার গায়ে অনেক ক্ষত পাওয়া গেছে। তো অনেকে আর কি চিন্তা ভাবনা করতেছে বা অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে, বিভিন্ন মানুষ, যে তাকে অবশ্যই আর কি করা হয়েছে, এমনকি পরবর্তীতে সে যেন কাউকে বিষয়টা না জানাতে পারে, সেজন্য মূলত তাকে এইভাবে আর কি না ফেরত দেশে পাঠানো হয়েছে। তো পরবর্তীতে আর কি বিষয়টা যখন থানা থেকে লোক আসার পর আর কি ওই মসজিদের, যে মসজিদে পাওয়া যায় 2 তলায়, সেই মসজিদের ইমাম সাহেব এমনকি মুয়াজ্জিন দুজনকে আর কি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এমনকি রিমান্ডে নিয়ে হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তারা স্বীকার করে তাহলে তো ভালো, যদি তারা কাজ করে থাকে, এই ধরনের বাজে কাজ করে থাকে, অবশ্যই তো তাদেরকে সাথে হবে। এমনকি যদি না করে থাকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এমনকি যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছে, যারা এই কাজ করেছে তাদের তো অবশ্যই দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে, যেন দেওয়া হয়। কেননা এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে। যদি এর প্রাপ্য যেটা সাজা দেওয়া হতো, তাহলে হয়তো দেখা যেত যে কেউ কখনো এই ধরনের কাজ করার সাহস পেত না। এই কাজ করলে কারো সাজা নেই, সাজা হয় না, দেখা যায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, কয়েকদিনের মধ্যে আবারও ছেড়ে দেওয়া হয়। তো সেজন্য মূলত সবাই আরও সাহস বেশি পায়। তো বাংলাদেশের মধ্যে যে কী শুরু হয়েছে সেটা বলার মতো না। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন, আর যাদের ছোটো বাচ্চা কোচা আছে অবশ্যই দেখে রাখার চেষ্টা করবেন, চোখের সামনে রাখার চেষ্টা করবেন, নাহলে হয়তো আপনাদের সঙ্গে বা আমাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন, যেন সবাই দেখে সতর্ক হতে পারে। আর পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, প্রতিদিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।